সরকার অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিলে জনগণের কল্যাণেই নেবে, এই টাকা চুরি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি জানান, জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাড়বে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য। তবে বাণিজ্য মন্ত্রীর দাবি, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর পড়বে না। মঙ্গলবার সচিবালয়ে সরকারের পক্ষ থেকে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। জোর দিয়েই দেশের জনগণের পাশে থাকার কথা তুলে ধরেন তারা। সরকারের কাজ কিন্তু শুধু প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদুর রহমান জানান, জনগণের কল্যাণেই ঋণ নিচ্ছে সরকার। দাবি করেন এই অর্থের সঠিক ব্যবহারের। বাংলাদেশ ব্যাংক বা টাকা ছাপিয়ে যদি নেওয়া হয় সেটা ইনফ্লেশন ট্রিগার করে, সব সংকটগুলো আমরা জানি। কিন্তু আমি এই কথাটা বলতে চাই, সরকার যদি লোন নেয়, লোন নেবে সেটা জনগণের কল্যাণের জন্যই হবে, এই টাকা চুরি হবে না। আমরা আগের সাথে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। তিনি জানান, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, তাই মানুষকে প্যানিক বাইং থেকে বিরত থাকার আহ্বান তার। যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চেয়ে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন। আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। পরে ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী দাবি করেন, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের উপর তেমন পড়বে না। সরকার সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না। বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে, আমরাও সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরাও আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই মুহূর্তে আমদানি পণ্যের মজুদ স্থিতিশীল আছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।